জাহান্নাম এটা হচ্ছে খুব মারাত্মক জায়গা, যে জায়গার কোনো গুরুত্ব আমাদের নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর জায়গা। যেটা খুবই ভয়ঙ্কর জায়গা সেটা আমাদের কাছে খুবই গুরুত্বহীন, যার কারণে আমাদের কাছে পাপ কাজগুলি সহজ হয়ে গিয়েছে। দুনিয়ার শান্তি আমরা চাই, পরকালের সাজাকে আমরা ভয় করি না। আমার ভাইয়েরা, এই জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, এটা রূপকথার গল্প নয়, এটা মানুষকে এমনি ভয় দেখানোর জন্য নয়, এটা বাস্তব জিনিস। প্রতিদিন সূর্য যেমন ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে যেমন অস্তমিত হয়, প্রতিদিন এই সূর্য যেমন আলো ছড়ায়, এটা যেমন সত্য, জাহান্নাম আছে এটা হচ্ছে তার থেকেও মারাত্মক সত্য। এটা রূপকথার গল্প নয়। এই জায়গাতে আল্লাহ পাক তাদেরকে দেবেন যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে চলেছে। জাহান্নামকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে একটা ঘাঁটি। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেছেন জাহান্নামকে যেটা হচ্ছে একটা ঘাঁটি বিশেষ। এই জাহান্নামের কাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে? এই জাহান্নাম ওই সমস্ত মানুষদের জন্যই তৈরি করা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে চলেছে, আল্লাহ পাকের বিধানকে অমান্য করে চলেছে, নিজেদের মন মতো করে জীবন যাপন করেছে, ইসলামের বিধানকে অমান্য করে দিয়া মানুষের তৈরি করা বিধান অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহ পাকের সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করেছে, ইসলামের সঙ্গে শত্রুতা করেছে। এই সমস্ত মানুষদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। এই জাহান্নাম এত মারাত্মক একটা জায়গা, যে জাহান্নামের ভিতরে পানের উপযোগী কোনো পানীয় সেখানে পাওয়া যাবে না। এই জাহান্নাম এতটাই মারাত্মক জায়গা, জাহান্নামের ভিতরে যারা থাকবে, জাহান্নামের ভিতরে জাহান্নামের যন্ত্রণায় পানি পানি করে চিৎকার করতে থাকবে, কিন্তু এক ফোঁটাও স্বাভাবিক পানি তাদেরকে দেওয়া হবে না। যখন তারা পানি পানি করে চিৎকার দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে খতের খরণ আর ফুটন্ত টকবক টকবক করে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এগুলা পান করার ফলে শাস্তি তো কমবেই না, তৃষ্ণা তো নিবারণ হবেই না, বরং শাস্তির তীব্রতা আরো বৃদ্ধি পেয়ে যাবে। খুবই মারাত্মক জায়গায় জাহান্নাম, আর এগুলা হবে তাদের কর্মের ফল। এই জাহান্নামকে অস্বীকার করেছিল, বিচার দিবসকে অস্বীকার করেছিল, আল্লাহকে অমান্য করে চলেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছিল, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রমজান মাস এসেছে গিয়েছে, রোজা রাখে নাই, মানুষের ভয়তে পর্দার আড়ালে খেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে সারাদিন পানাহার থেকে বিরত থাকে নাই। আল্লাহকে ভয় করেনি, মানুষকে ভয় করেছে। মেয়েরা পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, প্রত্যেকটা মেয়ের পর্দা করা ততটাই ফরজ। আল্লাহ পাক বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো বেহাইয়া বেপর্দা হে চলাফেরা করো না, পর্দার সঙ্গে চলাফেরা করো। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মেয়েদের পর্দা করে চলা ঠিক ততটাই ফরজ, একই রকম ফরজ। কিন্তু বর্তমান সমাজের মেয়েরা যে পর্দা করে, এটা পর্দা নয়, পর্দার অপব্যবহার, ঠিক কিনা? এগুলা পর্দা নাই, এমন বোরখা পরে পর্দার বিধানের জন্য, যাতে করে নিজের রূপ যৌবন সৌন্দর্য যেন প্রকাশ না হয়, আরেকজন যুবক যেন বা আরেকজন পরপুরুষ যেন টের না পায় যে আপনি কতটা সুন্দরী, এটা যেন বুঝতে না পারে। কিন্তু বর্তমানের যে পর্দাগুলি রয়েছে, এই পর্দাগুলি খুবই টাইট এবং এতটাই আকর্ষণীয় যে পর্দা ছাড়া থাকলে যতটা সুন্দর লাগতো, পর্দা পরার বোরখাটা পরার কারণে তার থেকে দ্বিগুণ সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? তো এটা পর্দা হচ্ছে না, এটা পর্দা হচ্ছে না। তারপরে অনেকে আছে এমন টাইট বোরখা পরে, পিঠ বোঝা যায়, দেহ বোঝা যায়, এত টাইট দেওয়া কলজা ভরে না, আবার মাজাতে ফিতা দেয়, ফিতা দিয়ে এমন করে টাইট করে, এত টাইট করে কি বুঝাতে চাই বুঝি না আমরা।
বুঝেন কিনা? নিজের রূপকে, যৌবনকে প্রকাশ করতে চায়, এটা হচ্ছে হারাম, প্রকাশ করা যাবে না। সুতরাং ইসলামের বিধানকে, আল্লাহ পাকের বিধানকে অমান্য করে যারা বেপরোয়া হয়ে চলাফেরা করল, এক কথায় যারা আল্লাহ পাকের হুকুমকে যারা লঙ্ঘন করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের ফল হিসাবে জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, এই জাহান্নামকে আল্লাহ পাক ঘাঁটি বলেছেন। শিকার ধরার জন্য নির্মিত স্থানকে ঘাঁটি বলা হয়। এই জাহান্নামের শিকার হবে তারা যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে চলেছে, নিজেও আল্লাহর হুকুমকে অমান্য করেছে, অন্যদেরকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করেছে। নিজেরা আল্লাহর হুকুম মানে নাই, পরিবারের, সমাজে, রাষ্ট্রে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পুরোপুরিভাবে মেনে চলতে পারে নাই। যারা এই সমস্ত কাজ করে, নিজেরাও আল্লাহর হুকুম মানবে না, অন্যদেরকে আল্লাহর হুকুম মানতে দেবে না। আল্লাহ পাক বলছেন যে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন ওই শক্তিকে বর্জন করার জন্য। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এমন কোন জাতি নাই যেই জাতির কাছে আমি আল্লাহ নবী প্রেরণ করি নাই। নবীরা প্রত্যেক জাতির কাছে গিয়ে কথা বলে দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। তাগুতকে পুরোপুরি ভাবে বর্জন করো। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি নিজেই আল্লাহর হুকুম অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে, ওই শক্তিকে বলা হয় তাগুত। সুতরাং যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে চলবে এবং নিজেরা আল্লাহর হুকুম অমান্য করেছে, অন্যদেরকেও আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করেছে, আল্লাহ পাক বলছেন যে এরা হচ্ছে তাগুত, এদেরকে বর্জন করার জন্য সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। সুতরাং এরা এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও ইসলামের বিধান পুরোপুরিভাবে মেনে চলতে পারে নাই। আবার এমনও লোক আছে যারা অত্যন্ত দাম্ভিকতার সাথে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গর্ব করে ইসলামের বিরোধিতা করে, আল্লাহ দ্বীনের সঙ্গে বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সঙ্গে বিরোধিতা করে। তারা মনে করে নিজেকে যে আমি কি হয়ে গেল রে, আর আল্লাহ কিছুই না, এমন একটা আভাব নেয়। কিন্তু আসলে তুমি কিছু হও নাই, তুমি জাহান্নামের যোগ্য হয়েছো। আমার ভাইয়েরা, এরা অত্যন্ত দাম্ভিকতার সাথে আল্লাহ দ্বীনের সঙ্গে বিদ্রোহ করে আস্তে আস্তে করে জাহান্নাম নামক সেই ঘাটির দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় গোলালু, যারা সবকিছু জানার পরেও দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়াতে কিছু টাকা ইনকামের জন্য, কিছু অর্থ সম্পদ উপার্জনের জন্য জেনে বুঝে ইসলাম বিরোধীদের ভিতরে সামিল হয়ে তারা আল্লাহ দ্বীনের সঙ্গে বিদ্রোহ করতে শুরু করে দেয়। এরা একটুকু চিন্তা করতে চায় না যে আমি যে কাজটি করতেছি এ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে চরমভাবে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, রাগান্বিত হয়ে যাচ্ছেন। এরা একটুকু চিন্তা করে না এবং একটুকু তারা বুঝতে পারে না, অনুভবও করতে পারে না। আস্তে আস্তে করে তাদের এই কাজের জন্য তারা জাহান্নামের কতটা নিকটবর্তী হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় এইভাবে করে আস্তে আস্তে। এরপরে যখন দুনিয়ার সময় যখন শেষ হয়ে যায়, যখন মালাকুল মউত এসে তার দুনিয়ার সময়কে সমাপ্ত করে দিয়া তার রূহটাকে নিয়ে যখন বের হয়ে যায়, চলে যায়, তখন হঠাৎ করে তারা জাহান্নাম নামক সেই ঘাটিতে ধরা পড়ে যায়। যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বিদ্রোহ করবে, এরা ওই জাহান্নামের ভিতরে হঠাৎ করে ধরা পড়ে যাবে। হঠাৎ করে ধরা পড়ে যাওয়ার পর জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ পাক বলছেন ফিহা আহকাবা, যুগের পর যুগ ধরে তাদেরকে জাহান্নামে থাকতে হবে। অর্থাৎ এমন যুগ, যেই যুগ একটার পর একটা যুগ আসতেই থাকবে, যুগ কখনো শেষ হয়ে যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। ফিহা আহকাবা, যুগের পর যুগ ধরে তাদেরকে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে।
যুগ এমন যুগ, যে যুগ একবার একটা যুগ আসতে শেষ হতে না হতে আর একটা নতুন করে নতুন যুগের সূচনা হবে। এইভাবে করে যুগ আসতেই থাকবে, যুগ কখনো শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলছেন, যারা কুফরি নীতি অবলম্বন করো, ভালো করে শুনে রাখো, যারা কুফরি নীতি অবলম্বন করেছে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তাদের করায়ত্ত হয়ে যায় এবং সমপরিমাণ আরো সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, আর সমস্ত সম্পদকে একত্রিত করে যদি হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি ফিদিয়া হিসাবে দিতে চাই, এরপরও তাদের কাছ থেকে সেই সম্পদ গ্রহণ করা হবে না। তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে তারা বাধ্য। এই জাহান্নাম থেকে তারা বের হতে চাইবে, কিন্তু বের হতে পারবে না। এই জাহান্নামে তাদের জন্য স্থায়ীভাবে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। সুতরাং এরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। জান্নাতীরা যেমন জান্নাতের ভিতরে একবার ঢুকবে আর কোনোদিনও যেমন জান্নাত থেকে বের হবে না, অনুরূপভাবে যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করেছে, আল্লাহর দ্বীনের সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করেছে, ওই বিদ্রোহী মানুষগুলিও জাহান্নামের ভিতরে একবার ঢুকবে আর কোনোদিনও জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমার ভাইয়েরা, এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক কোথাও আহকাব শব্দ ব্যবহার করেছেন, কোথাও আবাদা শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে চিরকাল, অর্থাৎ চিরকাল তাদেরকে, আল্লাহদ্রোহীদেরকে চিরকাল জাহান্নামের ভিতরেই থাকতে হবে, বাঁচতে পারবে না। জাহান্নামের সেই ভয়াবহ আগুনে তাদের শরীরের রক্ত মাংসগুলি পুড়ে যাবে। জাহান্নামের আগুনে তাদের হৃৎপিণ্ড, তাদের নাড়ি ভুঁড়ি, হাড্ডি, মজ্জা, শিরা, উপশিরা সব কিছুর বিকৃতি ঘটে যাবে, কিন্তু মরবে না। জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলি গলে যাচ্ছে। খুব গভীর মনোযোগ সহকারে শোনেন। নামাজ না পড়ে কোন দিকে আপনি অগ্রসর হচ্ছেন, ইসলামের বিধান না মেনে আপনি কোন দিকে অগ্রসর হচ্ছেন, একটু ভালো করে শোনেন, সহ্য করতে পারবেন কিনা এটা একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে একটু চিন্তা ভাবনা করেন যে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি আপনি সহ্য করতে পারবেন কিনা। যদি চিন্তা ভাবনা করে আপনার বিবেক বলে যে না, সহ্য করা যাবে না, তাহলে অবশ্যই এখনই আপনাকে সংশোধন হতে হবে। এখন ইসলামের দিকে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে পারছি আর ছাড়তে পারছি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা উঠা নামা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য সুযোগ রয়েছে। আমার ভাইয়েরা, এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা ওয়াযার। তুমি কি জানো জাহান্নাম কি? এই জাহান্নাম কাউকে শান্তিতেও থাকতে দেয় না, আবার কাউকে ছেড়েও দেয় না। যাকে ধরে তাকে একেবারে ঝলসিয়ে দেয়, যাকে ধরে একেবারে ঝলসিয়ে দেয়। আমার ভাইয়েরা, এই জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলি গলে যাবে, হৃৎপিণ্ড বিকৃতি ঘটবে, হাড্ডিগুলি বিকৃতি ঘটবে, এত কষ্ট, কিন্তু কেউ মরবে না। জাহান্নামে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এখন যদি আমাকে 8-10 জন মিলে যদি আধা ঘন্টা পিটান, সমানে পিটাচ্ছেন, আধা ঘন্টাও লাগবে না মনে হয়, তার আগেই মৃত্যুবরণ করব, ঠিক কিনা? তার আগে মৃত্যুবরণ করব। কিন্তু এই যন্ত্রণার থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি যন্ত্রণা জাহান্নামের ভিতরে। সেখানে জাহান্নামের আগুনে শরীরগুলি পুড়ে যাবে, গলে যাবে, চামড়া গলে যাচ্ছে, আবার নতুন চামড়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তৈরি করে দিবেন। মাংস গলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নতুন মাংস তৈরি করে দিবেন। যেটা নষ্ট হবে সঙ্গে সঙ্গে আবার নতুন করে আল্লাহ পাক তৈরি করে দিবেন। কিভাবে সহ্য করবেন? সেখানে এত যন্ত্রণা, কিন্তু আল্লাহ পাক বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না, সেখানে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না।
এখন প্রশ্ন আসতে পারে, এটা কেমন কথা যে কেউ বাঁচবেও না মরবেও না? একটা তো কিছু হওয়া লাগবে, হয় বাঁচতে হবে নাহলে মরতে হবে। এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিই। একজন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্ট করেছে, পা দুইটা চলে গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি তার কিছুক্ষণ পরে গিয়ে তাকে হাসপাতালে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছে, ওই লোকটা নিশ্চয়ই এই জবাব দেবে যে ভাই ভালো নাই, আমি বেঁচাও নাই মরাও নাই। ঠিক কিনা? তার মানে কি, যে বেঁচে থাকা মানে সুস্থ থাকা, স্বাভাবিক থাকা। মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। কিন্তু ওখানে সুস্থও থাকবে না, মরেও যাবে না। জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গাতে যন্ত্রণাময় অবস্থায় তাদেরকে জাহান্নামে যুগের পর যুগ ধরে তাদেরকে থাকতে হবে, মরবে না কেউ। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত যন্ত্রণা, কিন্তু মৃত্যু থাকবে না। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন তারা শুনতে পাবে জাহান্নামের প্রচন্ড গর্জন। জাহান্নাম প্রচন্ড গর্জন দিচ্ছে, জাহান্নামের আগুনগুলি উতাল পাতাল করছে। জাহান্নাম এমন অবস্থা ধারণ করবে, মনে হবে জাহান্নাম মনে হয় এখনই ব্লাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। উথাল পাতাল করতে থাকবে, ক্রোধ আক্রোশে গর্জন দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি, যেহেতু এখানে আপনারা এত টাকা খরচ করে কোরআনের তাফসির মাহফিল করেছেন, আপনারা এসেছেন আরামের ঘুমকে হারাম করে। এখানে যদি কোরআনই শোনাতে না পারি তাহলে সবকিছু বৃথা যাবে। এই জন্য আমি সরাসরি কোরআন থেকেই আমি আলোচনা করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ পাক এখানে বলছেন সূরা মুলকের ভিতরে যে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামের প্রচন্ড ক্রোধ আক্রোশে প্রচন্ড তর্জন আর গর্জন তারা শুনতে পাবে। জাহান্নামের আগুন উতাল পাতাল করতে থাকবে এবং জাহান্নাম এমন ভাবে ক্রোধে আক্রোশে এমন গর্জন দেবে আর এমন উতাল পাতাল করবে, আল্লাহ পাক বলছেন যে মনে হবে জাহান্নাম মনে হয় এখানে ব্লাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। এমন রূপ ধারণ করবে জাহান্নাম। আমার ভাইরা চিন্তা করেন, জাহান্নামের ভিতরে ফেলানো হচ্ছে, ওই সময় দেখছে যে জাহান্নামে পড়ছি, জাহান্নামের আগুন উথাল পাতাল করছে, জাহান্নাম ক্রোধ আক্রোশে একবারে গর্জন দিচ্ছে। কি অবস্থা হবে জাহান্নামের ভিতরে পড়লে? আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জাহান্নামে ফেলার সময় যে জাহান্নাম গর্জন দেবে তা না। জাহান্নাম যখন দূর থেকে অপরাধীদেরকে দেখবে, যে ওই যে অপরাধী দেখা যায়, দূর থেকে অপরাধী দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম গর্জন দেবে। জাহান্নাম তর্জন আর গর্জন দিতে থাকবে দূর থেকে অপরাধী দেখেই। আল্লাহ পাক বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযান ওয়া যাফীরা। তারা জাহান্নাম যখন দূর থেকে অপরাধীদেরকে দেখবে, অপরাধীরা দূর থেকে জাহান্নামের প্রচন্ড গর্জন তারা শুনতে পাবে। এরপরে তাদের হাত পা বেঁধে যখন সেই জাহান্নামের কোনো এক সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন তারা নিজেদের মৃত্যু কামনা করবে, বলবে আল্লাহ আমাদের মৃত্যু দাও। চিন্তা করেন কতটা ভয়াবহ পরিস্থিতি। এই জাহান্নামের আগুন, এটা খুবই মারাত্মক আগুন। জাহান্নাম উতাল পাতাল করছে, ক্রোধ আক্রোশে ফেটে পড়ার মতো অবস্থা হচ্ছে। এমন অবস্থায় ওই জাহান্নামের ভিতরে হাত পা বেঁধে ফেলে দেওয়া হচ্ছে, যে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই, যে জাহান্নাম থেকে পালানোর কোনো রাস্তা নাই, যে জাহান্নাম থেকে যে বের হবে এরকম কোনো রাস্তা নাই, পথ নাই। এমন একটা অবস্থা দেখে যখন দেখবে বাঁচার কোনো পথই নাই, তখন বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও। কিন্তু জাহান্নামে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে সেখানে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। আমার বন্ধুগণ, এই জাহান্নাম, আল্লাহ পাক এই জাহান্নামকে 7 ভাগে ভাগ করেছেন। আল্লাহ পাক বলছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামে 7টি দরওয়াজা রয়েছে।
প্রত্যেকটি দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারিত আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে সবার অপরাধ এক নয়। এজন্য অপরাধের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7 ভাগে ভাগ করেছেন। 7 ভাগে ভাগ করার পর প্রত্যেকটি ভাগে আবার অসংখ্য করে শাখা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কারণ কেউ চুরি করার দায়ে হত্যা মামলার আসামি হতে পারে না, কেউ মদ খেয়ে জেনার শাস্তি ভোগ করতে পারে না। সবাই যদি একই শাস্তি ভোগ করে, চোর, ধর্ষক, হত্যাকারী সবার জন্য যদি একই শাস্তি হয়, তাহলে তো জুলুম করা হতো। আল্লাহ পাক সেই দিন কারো প্রতি কোনো জুলুম করবেন না। আমার বন্ধুগণ, এই জন্য যার যতটুকু প্রাপ্য, এই প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7 ভাগে ভাগ করেছেন। আর প্রত্যেকটি ভাগে অসংখ্য করে শাখা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই শাখাগুলির ভিতরে একটি শাখা হচ্ছে গস্সাক। গস্সাক এটা হচ্ছে একটা কূপের নাম। এখানে সমস্ত জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজগুলি এসে এসে গস্সাক নামক এই পুকুরে এসে জমা হয়। এর পাশে রয়েছে আর একটা শাখা, সেটার নাম হচ্ছে গিসলিন। জাহান্নামীদের মল আর মূত্রগুলি এসে গিসলিনে এসে জমা হয়। এই মল আর মূত্রগুলি গিসলিনে জমা থাকলো, গস্সাকে সমস্ত জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজগুলি, ক্ষতের ক্ষরণগুলি এসে গস্সাকে এসে জমা হয়। ওইদিকে জাহান্নামের আগুনে শরীর পুড়ে যাচ্ছে, শরীরগুলি পুড়ে পুড়ে গলে গলে পড়ছে, গলনগুলি, ওই পুঁজগুলি, রক্তগুলি, ক্ষরণগুলি এসে গস্সাকে জমা হয়। এরপরে যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে পানি পানি করে যখন চিৎকার করবে, তখন তাদেরকে ওই গস্সাক আর গিসলিন থেকে মল মূত্র আর ক্ষতের ক্ষরণ, পুঁজ, রক্তগুলি তাদেরকে পান করতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মনে হতে পারে এত নিকৃষ্ট খাবার দিবেন আল্লাহ। এই নিকৃষ্ট খাবার তাদেরকেই দিবেন যারা দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট ছিল, যারা উৎকৃষ্ট ছিল। আল্লাহ পাক তাদের জন্য সর্বোত্তম খাবার জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, বিদ্রোহ করলেন, হুকুমকে লঙ্ঘন করলেন, আর আল্লাহ আপনার জন্য ওখানে আপেল ফল এগুলো রাখবেন। ওটা হচ্ছে তাদের কর্মের ফল, অতিরিক্ত নন। আল্লাহ পাক কারো প্রতি কোনো জুলুম করবেন না, ওটা হচ্ছে ওদের প্রাপ্য। আমার ভাইয়েরা, সুতরাং যখন জাহান্নামীরা তৃষ্ণার যন্ত্রণায় পানি পানি করে চিৎকার করবে, তখন তাদেরকে গস্সাক আর গিসলিন থেকে মলমূত্র, রক্ত, ক্ষতের ক্ষরণ, পুঁজগুলি এনে তাদেরকে খেতে দেওয়া হবে। একটু লক্ষ্য করবেন, আপনার শরীরে তো অনেক সময় ক্ষত হয়, অনেক ক্ষতের রোগী দেখা যায়, তাদের দিকে একটু তাকাবেন আর চিন্তা করবেন, আমি যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলছি, আল্লাহ পাকের বিধান যে লঙ্ঘন করছি, আল্লাহর হুকুম মতো যে জীবন যাপন করছি না, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে আমার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক নাই, যার কারণে জাহান্নামের ভিতরের থেকেও মারাত্মক পুঁজ আমাদেরকে খেতে দেওয়া হবে। এটা তো সহ্য করা যাবে না, খাওয়া যাবে না। একটু চিন্তা করে নিজের আমলের পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমার ভাইয়েরা, এরপরে আরেকটি শাখা রয়েছে, যেটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল এটা হচ্ছে বিষাক্ত পদার্থ আর পুঁজে পরিপূর্ণ একটা কূপ। এই কূপের পাশে আরেকটা শাখা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যেটার নাম হচ্ছে সাউদ। এটা হচ্ছে বিশাল আকৃতির একটা পাহাড়। এক ধরনের অপরাধী রয়েছে যাদেরকে ওই পাহাড়ের উপরে উঠায়া সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা চলে যায় একদিকে, চোখটা বের হয়ে চলে যায় আর একদিকে, হাত চলে যাবে আর একদিকে, পা চলে যাবে আর একদিকে, শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওপর থেকে পড়ার সঙ্গে সঙ্গে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পূর্বের আকৃতি দিয়া আবার পাহাড়ের উপরে উঠাবেন, আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এভাবে করে এক শ্রেণীর অপরাধীদেরকে যুগের পর যুগ ধরে শাস্তি প্রদান করা হবে। আমার ভাইয়েরা, এরপরে আরেকটা শাখা আছে, যেই শাখাটা বিশেষ করে অহংকারী এবং রিয়াকারী। রিয়া শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। যারা অহংকার করে,
এবং ভালো কাজ করে যারা প্রকাশ করতে চায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে স্পেশাল একটা শাখা রেখে দিয়েছেন। সেই শাখাটির নাম হচ্ছে জুব্বিল হাসান। এখানে শুধুমাত্র অহংকার যারা করে এবং রিয়া যারা করে, অর্থাৎ কাজ করে প্রকাশ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুব্বিল হাসানের ভিতরে তাদেরকে শাস্তি প্রদান করবেন। আমার ভাইরা, অনেক দেখা যায় যে বিশেষ করে অহংকারী ওই সমস্ত মানুষ হয় যারা হঠাৎ করে কিছু পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু ছিল না, হঠাৎ করে কিছু পেয়ে গেছে, দিয়ে মনে করে না জানে কি হয়ে গেল। একবারে এমন ওর হাঁটা, পায়ের আওয়াজ, গলার কণ্ঠ পরিবর্তন হয়ে যায় টাকার দাপটে। ঠিক কিনা? আমি মনে হয় কথা ঠিক বলছি না। গলার আওয়াজ পরিবর্তন হয়ে যায়, মানুষকে মানুষ মনে করতে চায় না, অহংকার করে, কাছে ভিড়তে দেয়, মানুষের সাথে কথা বলে না, মানুষকে মানুষ মনে করে না, এইভাবে অহংকার করে চলাফেরা করে। আল্লাহ পাক বলছেন যে মানুষের অহংকার শোভা পায় না। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে যে 14 দফা মূলনীতি আল্লাহ পাক দিয়েছিলেন, তার ভিতরে 14 নম্বর মূলনীতি যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তোমরা অহংকার করে আমার জমিনে চলাফেরা করো না। তুমি অহংকার করে পদাঘাত করে আমার জমিনকে তুমি ফাটাই দিতে পারবে না, আবার অহংকার করে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও তুমি ছড়িয়ে যেতে পারবে না। সুতরাং অহংকার করবে না। অহংকার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, যে মানুষ হয়ে অহংকার করে সে যেন আমার চাদর দিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার যারা করে এরা হচ্ছে একটা, আর একটা হচ্ছে কি? রিয়াকারী, প্রকাশ করা। যে ভালো কাজ করেছে প্রকাশ করে, দান করেছে নাম ঘোষণা না করলে রাগ করে। অনেক সাহেব আছেন যাকাত দেবে, এজন্য ঘোষণা দিয়ে দেয় জুমুক দিন রমজানেও এত রমজান অমুক সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হবে, সুতরাং আপনারা সকাল 8টায় এসে উপস্থিত হবেন। লোকজন রোজারত অবস্থায় চলে আসে 8টায়, কেউ চলে আসে 7টায়, সাহেব নামেন 12টায়। আধা ঘন্টা দিল, লোক ডেকেছে কয়েকশো, 10 জন 5 জনকে দিয়া বললো আবার কালকে আসো, অর্থাৎ 100 জনকে দেবেন। সাহেব প্রতিদিন 5 জন 10 জন করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, যাতে করে লোকজন জানতে পারে যে সাহেব 10 দিন ধরে জাকাতি দিয়েছে। বুঝেন নাই? লোকজনে মনে করবে সাহেব জাকাতি দিয়েছে 10 দিন ধরে, কিন্তু জাকাত দেওয়ার সিস্টেম এটা নয়। এভাবে করে জাকাত দেওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে? গরিব কেন আপনার বাড়ি এসে জাকাত দিতে আসবে? জাকাত দিয়ে কি আপনি করুণা করছেন? এটা করুণা নয়। আপনার সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে, এই হক আপনার দায়িত্ব হচ্ছে তার বাড়িতে পৌঁছায় দাও, কিন্তু তা না করে আপনি এখানে এসে ফরমালিটি করছেন। সুতরাং সাহেব বুঝাতে চাই যে জাকাত দিলাম। এইভাবে করে অনেক হাদি সাহেব আছে যে হাদি সাহেব না বললে পরে রাগ করে, নামের আগে আলহাজ না লিখলে পরে রাগ করে। আছে না এরকম? অনেক আছে যে হাজি সাহেব না বললে রাগ করেন, যে এত টাকা হজ করে আসলাম, আমাকে যদি হাজি সাহেবই না বললো তাহলে এটা হইল নাকি? আপনার যদি এই নিয়ত থাকে আপনার হজ হবে, কারণ আপনার হজটা এজন্যই আপনি করেছেন যে এটা আপনার নামের আগে একটা লকব, একটা ডিগ্রি থাকলো, লোকজনে বলবে আপনি হাজি সাহেব হজ করে আসছেন। এই ডিগ্রি নেওয়ার জন্য আপনি হজ করেছেন। আপনি যদি সত্যিকারে আল্লাহকে খুশি করার জন্য হজ করে থাকতেন তাহলে এটা আপনি কামনা করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষে যদি আপনাকে হাজি সাহেব বলে, আলহাজ বলে, ডাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি কামনা করতে পারবেন না যে আমাকে হাজি সাহেব বলুক, আমাকে আলহাজ বলুক, না বললে রাগ করবে, এটা আপনি কামনা করতে পারবেন না। এইভাবে করে যারা প্রকাশ করে, ভালো কাজ করে প্রকাশ করে, এটাকে বলা হয় রিয়া। এই রিয়াকারী এবং অহংকার যারা করে এদের জন্য জাহান্নামের ভিতরে স্পেশাল ভাবে আল্লাহ পাক একটা জায়গা তৈরি করে রেখেছেন, যে জায়গাটার নাম হচ্ছে জুব্বিল হাসান। আল্লাহ পাক যেন আমাদের জন্য এই জাহান্নামকে হারাম করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং এই জাহান্নামের স্পেশাল জায়গা হচ্ছে অহংকারকারীদের এবং রিয়াকারীদের জন্য স্পেশাল জায়গা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, সেটার নাম হচ্ছে জুব্বিল হাসান। এরপরে আসুন জাহান্নামের সব থেকে মারাত্মক জায়গা, যে জায়গার ভিতরে আমাদের অধিকাংশ আমরা যাব, যে জায়গার ভিতরে আমরা অধিকাংশ যাব, অথচ জায়গাটা খুবই মারাত্মক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন জাহান্নামের ভিতরে এমন একটি গুহা রয়েছে, যে গুহা থেকে বাঁচার জন্য অন্যান্য জাহান্নামগুলি আল্লাহর কাছে প্রতিদিন ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম বানিয়েছো ভালো কথা, কিন্তু ওই গুহার নিকটে আমাদেরকে নিও না। যদি ওই গুহার নিকটবর্তী আমরা হই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা ধ্বংস হয়ে যাব। সব থেকে মারাত্মক জায়গা হচ্ছে জাহান্নামের ভিতরে, সব থেকে মারাত্মক গুহা হচ্ছে যে গুহার নাম হচ্ছে গয়। গুহার নাম কি? গয়। এটা এমন একটা মারাত্মক জায়গা, যেই জায়গার ভিতরে, যেই জায়গার দূরত্ব থাকার জন্য অন্যান্য জাহান্নামগুলি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের ওই গুহার নিকটবর্তী আমাদেরকে করো না। যদি নিকটবর্তী হয়ে যায় আমাদের অস্তিত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই গুহার ভিতরে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই গুহার ভিতরে শাস্তি প্রদান করবেন। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে ওরা যারা জেনায় অভ্যস্ত হয়ে পড়েছে, জেনা করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, ওই সমস্ত জেনাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে শাস্তি প্রদান করবেন, যেটা জাহান্নামের ভিতরে সব থেকে মারাত্মক জায়গা সেই গুহার ভিতরে। অথচ জেনা ব্যভিচার করা আমাদের সমাজে এখন সহজ হয়ে গিয়েছে। যে বিয়ের আগে প্রেম, প্রেম এটা হচ্ছে জেনা, সম্পূর্ণ জেনা। একজন পুরুষ আরেকজন অপরিচিত বেগানা নারীর সঙ্গে আলাপ করতে পারে না, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় যে প্রেম ভালোবাসা এটাকে খারাপ ভাবে নেওয়া হয় না, এটাকে স্বাভাবিকভাবে আমাদের পরিবারগুলি নিয়ে সন্তানদেরকে গয়ের জন্য উপযোগী করে বানাচ্ছেন। মনে করে যে এই যুবক বয়সটা এটা এরকম একটু আত্মত করতেই পারে। সব জায়গাতে ইসলাম ইসলাম করলে তো আর হবে না, সব জায়গাতে কোরআন দিয়ে চললে তো চলা যাবে না। তার মানে হচ্ছে তারা এটা বোঝাতে চায় কোরআন এমন একটা মারাত্মক জিনিস আল্লাহ পাক নাজিল করেছেন যেটা দিয়ে চলাও একেবারে অসম্ভব, এটাই তারা প্রমাণ করতে চায়। সুতরাং তারা বলে সব জায়গাতে যদি কোরআন কোরআন করেন তাহলে তো চলা যাবে না। অথচ আল্লাহ পাক সূরা তাহার ভিতরে নবীজিকে বলেছেন, হে নবী এ কোরআন আমি এজন্য নাজিল করি নাই যে কোরআন থাকার কারণে আপনার কষ্ট হবে, দুঃখ হবে, এজন্য নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি আমি মুমিনদের জন্য পথ প্রদর্শক করে, মুমিনদেরকে সোজা রাস্তা দেখে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং যুবক আর যুবতীরা প্রেমের ভিতরে লিপ্ত, যেটা মারাত্মক জেনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা জেনা করো না, জেনার নিকটবর্তী, জেনা তো করবেই না, ওটার নিকটবর্তীও তোমরা যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা তো করবেই না, ওটার নিকটবর্তী তোমরা যেও না, কারণ এটা হচ্ছে অত্যন্ত জঘন্য পাপাচারমূলক কাজ। আর ওটাকে তুমি যুবক বয়সের আনন্দ হিসাবে গ্রহণ করেছো, যেটাকে আল্লাহ পাক বলছেন খুবই জঘন্য, তুমি বলছো এটা যুবক বয়সের জন্য খুবই আনন্দদায়ক। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই যুব সমাজকে এই হারাম থেকে হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। সুতরাং এই আওয়াজ যাদের যতদূর পর্যন্ত যুবক আর যুবতীদের কানে পৌঁছাচ্ছে, আমি তাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে শোনেন। আপনি যে প্রেমের সঙ্গে জড়িত, পরকীয়ার সঙ্গে জড়িত, এই প্রেমের সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত হওয়ার কারণে আপনাকে জাহান্নামের সব থেকে মারাত্মক জায়গায় ফেলা হবে। আপনি কি সে শাস্তি সহ্য করতে পারবেন? যদি মনে করেন যে পারবো তাহলে আরো 10টা প্রেম করেন, আর যদি মনে করেন যে পারবো না তাহলে আজকেই তওবা করেন, ঠিক কিনা? তাহলে আজকেই তওবা করে পূত পবিত্র জীবনের অধিকারী হন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হলে আমি, যেহেতু আমার পরে আরেকজন আছেন আমাদের প্রধান আকর্ষণ, তাহলে তাকে দিয়ে দেব। আমার ভাইয়েরা, সুতরাং 6 শ্রেণীর ভিতরে একটা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের জেনা ব্যভিচারে যারা অভ্যস্ত হয়ে পড়েছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ যারা করে, পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, পিতামাতাকে কষ্ট দেয়, এই সমস্ত নাফরমান সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গয়ের ভিতরে শাস্তি প্রদান করবেন। আমার ভাইয়েরা, পিতামাতা আল্লাহর পরে, রাসূলুল্লাহর পরে আপনার কাছে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছেন আপনার বাপ, আপনার মা। কিন্তু আমাদের কাছে, এই সমাজে, আমাদের সমাজে, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট আচরণ মানুষ করে তার বাপ মায়ের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? মানুষই মনে করতে চায় না সুন্দরী বউ পেয়ে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে বউ তাকে বাড়ি থেকে বের হতে বলে,
কাপুরুষ, কোনো জ্ঞান নাই, স্বাভাবিক কোনো জ্ঞান নাই। ও তোমার মা থেকে তোমাকে আলাদা করতে চাইলো, তুমি পরিবার চালাচ্ছ, তাকেও তুমি চালাচ্ছ। এমন একটি মহিলা তোমাকে বলল বাপ মা ছাড়া অন্যত্রে তুমি সংসার করো, বসবাস করো, আমরা বাইরে চলে যাই। তুমি এতটাই কাপুরুষ যে বাপ মাকে ফেলে দিয়া তুমি বউকে নিয়ে বাইরে চলে গেলা। আছে না এমন? এরকম অনেক আছে। অথচ আল্লাহ পাক বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন যে এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, তাদের খেদমত করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা উভয় যদি তোমাদের কাছে জীবিত থাকে তাহলে শব্দ পর্যন্ত করো না, ধমক দিয়ে কথা বলো না, মাথা গরম করে কথা বলো না। আমার ভাইয়েরা, এখানে বৃদ্ধ অবস্থার কথা আসলো কেন? যে বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা উভয়, বৃদ্ধ অবস্থায় তোমার বাপ অথবা মা অথবা তারা দুজনেই যদি জীবিত থাকে তাহলে তাদেরকে শব্দ পর্যন্ত করো না। এই কথা কেন আল্লাহ পাক বললেন? এ কথা এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বিভিন্ন রকম অসুখে অসুস্থ থাকে, মন চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারে না, মন চাইলে কোনো কিছু খেতে পারে না, আগের মতো খাওয়ার শক্তি নাই, আগের মতো ইনকাম নাই, চলার শক্তি নাই, সব দিক দিয়ে অশান্তির ভিতরে থাকার কারণে মেজাজটা খিটখিটে থাকে। আল্লাহ পাক বলছেন তোমার বাপ মা মেজাজ খিটখিটে নিয়ে যদি একটা খারাপ কথাও তোমাকে বলে দেয়, এরপরও পিতা মাতাকে ধমক দিয়ে শব্দ পর্যন্ত করো না। এরপরও পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো। আর আজকে মানুষ পিতা মাতাকে ধমক দেয়, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। আপনাদের আব্বা কার মারা গেছে? একটু হাত উঁচু করে দেখান তো। আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাত নামান। আল্লাহ পাক আপনাদের আব্বাকে মাফ করেন, ক্ষমা করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে যেন কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপ যারা হারিয়েছেন জানেন কি হারিয়েছেন? বাবা যদি অসল থাকে, ইনকাম করতে পারে না, বেডে শুয়ে থাকে, এরপরও বটগাছ ছায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরও ছায়া দেয়। বাবা চলে যাক আর পাবেন না, বাবার মতো আর কাউকে পাবেন না। বিপদে মুসিবতে আপনাকে এসে ছায়া আর কেউ দেবে না। আমার ভাইয়েরা, সুতরাং এই বাবা আল্লাহ পাক যাদেরকে দিয়েছিলেন, দুনিয়া থেকে দিয়েছেন, তারা জানেন যে বাবা কি জিনিস, ঠিক কিনা? যারা বাবাকে হারিয়েছেন তারা জানেন বাবার কি জিনিস, কাকে হারিয়েছে। এই বাবা গোটা পৃথিবীর বিনিময় হলে ওই বাবাকে আর ফিরিয়ে আনা যাবে না। যাবে নাকি? যাবে? আর ওই বাবাকে আর ফিরিয়ে আনা যাবে? যারা বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, গোটা পৃথিবীর বিনিময়ে আর আনতে পারবেন না। বউ যদি চলে যায় আর একটা বিয়ে করে বউ পাবেন, আত্মীয় স্বজন চলে গেলে আরো আত্মীয় স্বজন পাবেন, কিন্তু বাবাকে যারা হারিয়েছেন আর বাবা ফিরে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পিতামাতা আল্লাহ পাকের দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যখন চলে যাবে গোটা পৃথিবীর বিনিময়ে আর তাদেরকে ফিরিয়ে আনা যাবে না। সুতরাং এখনো যাদের পিতামাতা বেঁচে আছে, খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। যদি চলাফেরা না থাকে, বাবার সাথে চলাফেরা না থাকে, মায়ের সঙ্গে চলাফেরা না থাকে, আজকে যাবেন রাতের বেলায় পা ধরে, বাবার পা ধরে, মায়ের পা ধরে আপনি মাফ চেয়ে নেবেন। ছোট হবেন না, আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়ায়। আর যদি পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। সুতরাং এই জান্নাতগুলির খেদমত আমরা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতাকে সব সময় সম্মান দিয়ে কথা বলতে হবে, শব্দ পর্যন্ত করা যাবে না। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবীদের সঙ্গে নবীজি কথা বলছেন। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা মসজিদের ভিতরে প্রবেশ করলো।
নবীজি বৃদ্ধা মহিলাকে দেখে বিশ্বনবী গায়ে চাদর গায়ে দিয়েছিলেন। বিশ্বনবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, গা থেকে চাদরটা খুলে চাদরটাকে বিছায় দিলেন। সাহাবীরা সবাই অবাক হয়ে গেল যে একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ায় যান, গায়ের চাদর খুলে তার জন্য বিছায় দেন। মহিলাকে চিনলাম না তো। মহিলার সঙ্গে কথা বললেন নবীজি। এরপরে মহিলা যখন উঠবেন তখন নবীজি আগেই দাঁড়ায় গেলেন। এরপরে নবীজি তাকে বিদায় করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর খুলে দেন। এই মহিলাকে তো আমরা চিনি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই। এই পৃথিবীতে আসার আগে আমি আমার বাপকে হারিয়েছি, দুনিয়াতে আসার কিছুদিন পরে আমি মাকে হারিয়েছি। যার কোলে চড়ে, যার বুকে দুধ পান করে আমি বড় হয়েছি, ইনিই হচ্ছে আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী সম্মান দিয়েছেন মায়ে, আর আমরা মায়ের সঙ্গে খারাপ আচরণ করি, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি, পিতামাতার হক আদায় করি না। পীর সাহেবের কাছে আপনি হাজার হাজার টাকা দিয়া যদি পীর সাহেবের কাছে দোয়া নিতে চান, ওই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ পাক খুশি হতেও পারেন, নাও হতে পারেন। কিন্তু আপনি আপনার মায়ের মুখে যদি একটু লবণ দিয়ে ভাত যদি আপনি নিজ হাতে উঠায়া মাকে যদি খাওয়াই দিতে পারেন, আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, আর আপনি কত বড় বেয়াদবি করছেন তার সঙ্গে। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমি আপনার জন্য যদি দোয়া করি, আমার দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, নিশ্চয়তা নেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, পিতামাতা যদি কোন সন্তানের জন্য দোয়া করে 100% দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ওই পিতামাতার সঙ্গে ভালো আচরণ করেন, তাদেরকে খুশি রাখেন। তাদেরকে খুশি করার জন্য বেশি কিছু করতে হয় না, একটু ভালো কথা বলবেন, একটু সেবা করবেন, তারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রার সে ঘটনা তো আমরা জানি, শুনি নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা ছিলেন, বিশ্বনবীর কাছে এসে কাঁদে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, সেজন্য কাঁদি। আল্লাহর নবী বললেন, মা মারলো কেন? নিশ্চয় মায়ের সঙ্গে বেয়াদবি করেছ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সঙ্গে বেয়াদবি করি নাই। তার নবীজি বললেন, তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমার মা কাফের, সে ইসলাম কবুল করে নাই। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি বললাম, মা বিশ্বনবীর দরবারে ছিলাম, তার দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ের শরীরে আগুন জ্বলে উঠলো। আমার মা আমাকে ধরে মারা আরম্ভ করলো আর বলল, আবু হুরায়রা, হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি, আর না হয় আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল। হযরত আবু হুরায়রা বলেন, আমি তখন মাকে বললাম, মা তুমি বুড়ি মানুষ, আমি ছোট্ট ছেলে, আমাকে পিটাতে পিটাতে যদি দুনিয়া থেকেও বিদায় করে দাও, এরপর আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মা আমাকে মেরেছে, প্রহার করেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, সেজন্য কি তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো নাকি?